হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গল্প করব। একটা ছেলের গল্প যার নাম আরমান। আরমান সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তিনি দেশের বাইরে পড়তে আসার কথা ভাবছেন। তো আরমান তার বাড়ির পাশের এক বড় ভাইকে দেখেছেন, যিনি এখন জার্মানিতে পড়াশোনা করেন। সে যখন জানতে পারলেন যে তার ওই বড় ভাই জার্মানিতে এসেছেন পড়াশোনা করতে, তারপর থেকে আরমানের খুব কিউরিওসিটি। আরমানও জার্মানিতে পড়তে আসতে চায় ব্যাচেলরে, কিন্তু যেহেতু সে সদ্য এইচএসি শেষ করলো, সে প্রসেস জানে না। অন্যান্য দেশে তো যেমন অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে ব্যাচেলর করা খুব ইজি। বাংলাদেশে এইচএসির পরে ব্যাচেলরে এডমিশন নেওয়া যায়, কিন্তু জার্মানির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আরমান তার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছে যে, ভাই আমি তোমার মতো জার্মানিতে আসতে চাই, তো কিভাবে আসবো, তুমি আমাকে কিছু টিপস দাও। আরমানের ওই বড় ভাই আরমানকে পরামর্শ দিয়েছে, আরমান তুমি বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে প্রথমে ভর্তি হও, তারপর আইএলস দিয়ে জার্মান একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে চলে আসবে। আরমান জানে যে তার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে জার্মানিতে ব্যাচেলর করতে আসার জন্য, কিন্তু পুরো প্রসেস আরমান জানে না। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত যারা এইচএসসির পরে জার্মানিতে ব্যাচেলরে আসার কথা ভাবছেন তাদের জন্যই তৈরি করছি। সো শুরু করি, চল। প্রথমত, আপনি এইচএসসি যদি রিসেন্ট টাইমে দিয়ে থাকেন, এবছর 2026 বা সামনে দিবেন হয়তো 27-এ, বা আগে পরে 2-1 বছর এদিক সেদিক, অথবা 2 বছর আগে দিচ্ছেন, সমস্যা নেই। আপনার প্রথমে বুঝতে হবে আপনি জার্মানিতে আসতে চান কিনা। হ্যাঁ, আসতে চান কিনা এভাবে বলার কারণ হলো, জার্মানিতে আসতে হইলে আপনাকে গিয়ে একটা লম্বা ওয়েটিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে। লাইক আপনাকে 2 বছর 3 বছর অপেক্ষা করতে হবে, হইতে পারে আবার আগেও হয়ে যেতে পারে। তো আপনার লাইক জার্মানিতে যারা আসে তাদের অনেক প্যাশন, ধৈর্য রাখতে হয়। তো আপনি যদি অনেকদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, তাহলে আপনি জার্মানির কথা ভাবতে পারেন। আর আপনি যদি চিন্তা করেন না, আমার এইচএসসি মাত্র শেষ হইল, আমার আগামী 10 দিন, আগামী 1 বছর, বা আগামী 2 মাসের মধ্যে দেশ ছেড়ে কোনো দেশে যেতে হবে, তাহলে আপনার জন্য জার্মানি না। হ্যাঁ, অনেস্টলি জার্মানিতে যদি আপনার আসতে হয়, আপনার অনেকটা লম্বা সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সো ফার্স্ট স্টেপ, আপনার এইচএসসির পর আপনি কোন সাবজেক্টে ব্যাচেলর করতে চান, এটা আপনাকে ডিসাইড করতে হবে। লাইক আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন, আপনি ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ বা এইরকম বিজনেস রিলেটেড কোনো প্রোগ্রামে পড়বেন কিনা, এটা আপনাকে ফার্স্ট ফিক্সড করতে হবে। আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন, তো আপনি আপনার রিলেভেন্ট কোন সাবজেক্টে পড়তে আসবেন, বা আপনি আর্টসের হইলে, সো আপনার প্রথম কাজ হইল আপনার ফিক্সড করা আপনি কোন সাবজেক্টে পড়তে চান। এরপর আপনি যেই সাবজেক্টে জার্মানিতে পড়তে চান, ওই সাবজেক্ট রিলেটেড, লাইক ওই সাবজেক্টের কাছাকাছি বা 80% মিল আছে এমন কোনো সাবজেক্টে বাংলাদেশে একটা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বাংলাদেশে ব্যাচেলরে পড়ার জন্য। তো মেইনলি যেটা রুলস, আপনাকে গিয়ে বাংলাদেশ থেকে 25% কমপ্লিট করে তারপরে জার্মানিতে আসতে হবে। 25% মানে গিয়ে 1 বছর। লাইক বাংলাদেশে তো 4 বছরে ব্যাচেলর হয়, তো আপনার 25%-এ 1 বছর আমরা মেনলি ধরি। আর যদি ক্রেডিটের হিসাব করে, তো ধরেন আপনার টোটাল কোর্সে 200 ক্রেডিট, আপনি 50 ক্রেডিট কমপ্লিট করবেন। তো অনেক সময় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের ঝামেলা হয়, লাইক পাবলিকে 1 বছর পড়ার পরেও 25% ক্রেডিট কমপ্লিট হয় না। তো সেই ক্ষেত্রে গিয়ে ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট আর একটা ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল লেটার এম্বাসিকে দিলেই হয়। নর্মালি আপনাকে 25% শেষ করতে হবে, এটা শর্ত।
তো আপনি প্রথমে সাবজেক্ট চুজ করবেন, কোন সাবজেক্টে পড়তে চান। বাংলাদেশে রিলেভেন্ট সাবজেক্টে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, সেটা হোক পাবলিক অথবা প্রাইভেট। এর মধ্যে আবার একটা ভাগ আছে। জার্মানিতে এক জার্মান সরকারের একটা লিস্ট আছে, অনাবিল বলে একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে দেখা যায় আসলে আপনার ইউনিভার্সিটি যে শিক্ষাটা আপনাকে দিবে এটা জার্মান সরকার বৈধ ঘোষণা করছে না অবৈধ। আমি লিস্টটা আমার এই পোস্টে কমেন্ট দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে। সো ওয়েবসাইট থেকে আপনি ভর্তি হওয়ার আগে চেক করবেন যে আপনার ইউনিভার্সিটি জার্মান গভর্নমেন্ট স্বীকার করে কিনা, বা জার্মান গভর্নমেন্ট এটাকে ব্ল্যাক লিস্ট করছে কিনা। আপনার ভর্তি হওয়ার আগেই জানতে হবে, যে যদি আপনার টার্গেট জার্মানি হয়। তারপর আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। আপনার এইচএসসিতে যদি রেজাল্ট খারাপ হয় তো আপনি অবশ্যই চেষ্টা করবেন ব্যাচেলরে সবচেয়ে ভালো রেজাল্ট করার। হ্যাঁ, মানে ফুললি 1 বছর যে পড়বেন, অনেক মনোযোগ দিয়ে পড়বেন। নর্মালি আপনার জার্মান ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে ব্যাচেলরের যে 1 বছরের 25% যে মার্ক, ওই মার্ক এবং আপনি যে এইচএসসি করছেন ওই এইচএসসির মার্ক টোটালটা যোগ দিয়ে তারপর ভাগ করে জার্মান গ্রেডে কনভার্ট করা হয়। তো আপনি যদি এইচএসসিতে একটু খারাপও করেন, ব্যাচেলরে ভালো করলে দেন আপনার চান্সেস অনেক বেড়ে যাবে। আর যদি এইচএসসিতেও ভালো করেন, ব্যাচেলরেও ভালো করেন 25%-এ, তাহলে তো দারুণ। সো আপনার গিয়ে রেজাল্টের ব্যাপারেও একটু ফোকাস করতে হবে। পাশাপাশি আপনি যখন ব্যাচেলর করবেন তখন আইএলটিএসটা করে ফেলতে পারেন। নর্মালি গিয়ে ওয়েটিং পিরিয়ড থাকে, অনেকে পরে করে। তো এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি লাইক ওই পরিমাণ ক্যাপাসিটি থাকে, আপনি যদি ওই টাইমে করে ফেলতে পারেন, দ্যাটস গুড। সো ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, 25% করলেন, আইএলটিএসের প্রিপারেশন নিলেন। এরপরে গিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ইউনি অ্যাসিস্টের থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইউনি অ্যাসিস্ট একটা প্রতিষ্ঠান যারা জার্মান গ্রেডকে এভ্যালুয়েট করে। মানে বাংলাদেশের গ্রেড আর জার্মান গ্রেড এক না। বাংলাদেশে যেমন গিয়ে আমাদের 1, 2, 3, 4, 5 মানে 5 এইচএসসির ক্ষেত্রে সর্বোচ্চ, এবং ব্যাচেলরে 4 সর্বোচ্চ। জার্মানিতে উল্টো, জার্মানিতে 1 হলো সবচেয়ে ভালো, 2, 3, 4, 4 হলো সবচেয়ে খারাপ। তো ওই ইউনি অ্যাসিস্টের কাজ হলো 1-কে 4, 4-কে 1 এইভাবে বানানো। মানে বাংলাদেশের গ্রেডটাকে জার্মান গ্রেডে কনভার্ট করা, করে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান ওই ইউনিভার্সিটির কাছে একটা রেজাল্ট পাঠানো আপনার হয়ে, লাইক ওরা আপনার প্রতিনিধি হয়ে রেজাল্টটাকে কনভার্ট করে জার্মান ইউনিভার্সিটির কাছে পাঠাবে। তো ইউনি অ্যাসিস্টের কাজ মূলত এইটা। তো আপাতত আপনারা সিলেক্ট করেন যে কোন ইউনিভার্সিটিতে পড়বেন, কোন সাবজেক্টে পড়বেন। পরের ভিডিওতে আমি ইউনি অ্যাসিস্ট আর এর পরবর্তী করণীয় কি তা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।